হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবরাস কিংডম ব্লগ। তো নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি। তো আজকের ব্লগটি হচ্ছে আমি যে ব্লগটি রিসেন্টলি শেয়ার করেছিলাম, দাওয়াত ব্লগ। তো সেটাই এই সেকেন্ড পার্ট হচ্ছে এটা। তো সেকেন্ড পার্টে হচ্ছে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। ভাইয়া আমাদেরকে বাইরে ঘুরতে নিয়েছিল। আপনার বাবা যেখানে কাজ করে, ভাইয়া তারা যে রেস্টুরেন্টে জব করে সেই রেস্টুরেন্টের এরিয়াতেই আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো যেহেতু এরিয়াটা অনেক বড়, তো আমরা গাড়ির মধ্যেই ছিলাম, আমি আর আরেক ভাবি, আর বাচ্চাদেরকে রেখে আসছি। যে ভাবির বাসায় দাওয়াতে গেলাম সেই ভাবির কাছে। তো যেহেতু আপনাদের সাথে এরিয়াটা শেয়ার করছি, তাই ভাবলাম যে ইম্পর্টেন্ট যে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। তো আয়ারল্যান্ডে প্রথমে এসেই যেটা করতে হয়, পিপিএসের জন্য অ্যাপ্লাই করতে হয়। পিপিএস হচ্ছে পার্সোনাল পাবলিক সার্ভিস নাম্বার আর কি। তো পর্তুগালে যেটা আমরা কি নিফ নাম্বার ছিল, যেটা এটা আয়ারল্যান্ডে হচ্ছে পিপিএস নাম্বার। তো এই পিপিএস নাম্বারটা অ্যাপ্লাই করার জন্য যেসব ডকুমেন্ট লাগে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করে, যারা ইউই পাসপোর্ট নিয়ে আসে তারা হচ্ছে অনলাইন এনডিএলএস অনলাইনে সাবমিট করে ডকুমেন্ট দিয়ে পিপিএস অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা হচ্ছে আয়ারল্যান্ডে এসে যে কোনো একটা জব করে, সেই জবের থেকে ডিক্লারেশন পেপার নিলেন, নিয়ে তারপর হচ্ছে মাই ওয়েলফেয়ার নামে একটা অ্যাপস খুলে সেখানে হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হয়। ওইখানে পিপিএসের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিয়ে হচ্ছে নিলে 3 থেকে 1 সপ্তাহের মধ্যেই হচ্ছে তারা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়। সেই ডেটে আপনার পাসপোর্টের কপি আর কাজের যে ডিক্লারেশন পেপার সেটা আর প্রুফ অফ অ্যাড্রেস নিয়ে গেলেই তারা হচ্ছে পিপিএসটা অ্যাপ্লাই করে দিবে। এরপর আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে পিপিএসটা চলে আসে। আর যারা হচ্ছে স্পাউস ডিপেন্ডেন্ট, তো তাদের জন্য হচ্ছে সেম ওয়েতে মাই ওয়েলফেয়ার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। খুলে সেখানে 2টা অপশন থাকে, স্টার্ট লুকিং ফর জব অথবা চাইল্ড বেনিফিট। তো যে কোনো একটা অপশন দিয়ে সেম ওয়েতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর যে যে ডকুমেন্টগুলো লাগবে, পাসপোর্ট, তারপর হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, তারপর হচ্ছে রেসিডেন্স কার্ড, যে দেশে ছিলেন, পর্তুগালে আমি ছিলাম তো সেখানে রেসিডেন্স কার্ড লেগেছিল। তো অ্যাপয়েন্টমেন্ট যেখানে দেওয়া হয় সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিস, যে অফিসটা ইন্ট্রেও অফিস বলে। তো সেখানে হচ্ছে এইসব ডকুমেন্ট জমা দিতে হয়। তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার হচ্ছে পিপিএস নাম্বারটা চলে আসে। ওই আর বাচ্চাদের পিপিএস অ্যাপ্লাই করতে হয় সেম ওয়েতেই। বাবা মার যে কোনো একজনের মাই ওয়েলফেয়ার অ্যাকাউন্টে ঢুকে বাচ্চাদের ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করতে হয়। তো সেখানে হচ্ছে স্টার্ট জয়নিং ইন স্কুল আর চাইল্ড বেনিফিট 2টা অপশন থাকে। সেই 2টা অপশন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেমভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়। আর অ্যাপয়েন্টমেন্টের যখন মেলে দিয়ে দেয় তখন সেখানেই বলে দেয় কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। এখন হচ্ছে আবরার বাবা যেখানে কাজ করে সেখানে এসে পড়েছি। ওর সাথে দেখা করে আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি, ভাবিদের বাসায়। তো ভাইয়ার সেদিন অফ ছিল, তো ভাইয়া তাদের সাথে দেখা করিয়ে নিয়েছে আমাদের। এই যে বিকালবেলা বাসায় এসে আমরা হচ্ছে, এই তো ভাবি আম দিয়েছিল, আম কেটে তারপর হচ্ছে ভাবি দই বানিয়েছিল আর আমি মিষ্টি নিয়েছিলাম, সেগুলোই খেয়েছি। আর বাচ্চারা তো খেলাধুলায় ব্যস্ত, তাদের খেলার শেষ হয় না। কিছু সময় কার্টুন দেখে তারপর আবার খেলে। তো খেলাধুলা শেষ করে আমরা এখন হচ্ছে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবিদের বাসার কাছে একটা পার্ক আছে। তো ভাবি বলল যে তাহলে চলেন আপনাদেরকে একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসি। তো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। তো সেই দিন আমরা হচ্ছে অনেক এনজয় করেছিলাম সবাই মিলে, আর বাচ্চারা তো মহা খুশি ছিল। আর এই যে তারা 2 ফ্রেন্ড একজন আরেকজনের হাত ছাড়বেই না। আর এই যে শান্তশিষ্ট মেয়েগুলা। পার্কটা একদমই কাছে, ভাবিদের বাসা থেকে হেঁটেই যাওয়া যায়। তো বেশি সময় লাগে না। পার্কটা অনেক সুন্দর, অনেক বড়। তো আপনাদের সাথে এই তো শেয়ার করছি। এই যে পার্কের ভিতর ঢুকে গেলাম। পার্কটার নাম হচ্ছে অরেগান পার্ক। তো আমি আর আমার মেয়ে হচ্ছে সবার পিছনে, আর সবাই তো সামনের দিকে। আমি যেহেতু ভিডিও করছি, তো ভাবিদের ফেস তো আর শেয়ার করবো না, সেজন্য আমি পিছন থেকে একটু একটু করে যতটুকু ভিডিও করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমার মেয়ে হচ্ছে এখন পকেটে হাত দিয়ে দুষ্টু বুড়ি ঘুরছে। মাশাল্লাহ, সে হচ্ছে মাঝে মাঝে এরকম ভাব নেয় পকেটে হাত দিয়ে হাঁটবে। তাই এখন হচ্ছে বায়না ধরেছে সে আমার কোলে উঠবে। আসো আসো, করে নিয়ে রাখতো না, আসো।
আর এই তো এটা হচ্ছে আবরার আর আবরার ফ্রেন্ড, এইটাতে উঠে খুবই এনজয় করেছে। সিয়াম একটু ভয় পেয়েছিল, কিন্তু আবরার হচ্ছে প্রথমে ভয় পায়নি, সামনের দিকে একটু গেলে এটা ধুম করে বাড়ি লাগে, তখন একটু ভয় পায়। থ্যাংক ইউ দাও মা, থ্যাংক ইউ। আবরার তো এখানে অনেক এনজয় করেছে, সে তো পার্কের থেকে আসবেই না। তো পার্কের একটা সাইডে একটু ছায়া ছিল, সেখানে আমরা কিছু সময় ছিলাম। কিন্তু বাচ্চারা তো যেখানে রৌদ্র, ওই যে যেখানে দোলনা আছে সেখানেই থাকবে। তো কিছু সময় তাদেরকে একটু এন্টারটেইন করে আমরা হচ্ছে তারপর ছায়া আবার চলে এসেছি। এখন সবাই হচ্ছে চিপস খাচ্ছে, বাচ্চারা বসে বসে চিপস এনজয় করছে। তো এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা। তো বাসায় চলে এসেছি, ভাইয়া এখন আমাদেরকে কষ্ট করে আমাদের বাসায় দিয়ে আসবে। তো এই তো রেডি হচ্ছি আমরা, গাড়িতে অলরেডি উঠে গিয়েছি। আর এই যে দুষ্টু বুড়িগুলা তাদের নেইবরের সাথে গল্প করছে। তো অনেক সুন্দর একটা দিন কাটিয়ে এখন আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার সময় ভাবি হচ্ছে অনেক কিছু দিয়ে দিয়েছিল। আর এক ভাবি শ্যামের আম্মু, আপনার যে ফ্রেন্ড, সে হচ্ছে এই যে পিঠাগুলো বানিয়ে এনেছিল, সিঙ্গারার পিঠা। তো আর ভাবি এই যে খাবার দিয়ে দিয়েছিল। তো আমি হচ্ছে এখন বাচ্চাদের খাওয়াবো, আর কিছু খাবার হচ্ছে ফ্রিজে রেখে দিব, কারণ সব খাওয়া যাবে না। তো আজকের ব্লগটি হচ্ছে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।